দেখতে পাচ্ছেন বেহাল অবস্থা, শতবর্ষ পুরনো সেই পেডেল স্টিমারগুলো, যে স্টিমারগুলো বাংলাদেশের ঐতিহ্য বহন করে এসেছে। প্রিয় দর্শকবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন। আমি এখন আছি ঠিক বাবুবাজার ব্রিজের নিচে, আর আপনারা জানেন যে বাবুবাজার ব্রিজের কাছেই কিন্তু এই শতবর্ষ পুরনো স্টিমারগুলো এখানে রাখা হয়েছে। আর আপনারা দেখতে পাচ্ছেন এই স্টিমারগুলোর বর্তমানে প্রায় ধ্বংসের পথে চলে যাচ্ছে। যে এই নৌযানগুলো কিন্তু একসময় বাংলাদেশের নদী দাপিয়ে বেরিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন কালের পরিক্রমায় নৌযানগুলো এখন পরিত্যক্ত হয়ে গিয়েছে। তো দেখতে পাচ্ছেন এখানেই কিন্তু নৌযানগুলো দীর্ঘদিন যাবৎ পড়ে রয়েছে। আর দেখতে পাচ্ছেন নৌযানগুলোতে জং ধরে ধরে বেহাল অবস্থা, ধীরে ধীরে নৌযানগুলো শেষ হয়ে যাচ্ছে। তো দেখতেই পাচ্ছেন নৌযানগুলো, দুইটি এই প্যাডেল স্টিমার এখানে রয়েছে। প্রথম যে নৌযানটি রয়েছে সেই নৌযানটির নামের প্রথম অংশ সেরকম বোঝা যাচ্ছে না, এবং শেষে রয়েছে ল্যাপসা, এবং দ্বিতীয় যে নৌযানটি রয়েছে সেই নৌযানটির নাম হলো প্রিন্স মাহমুদ। এই প্যাডেল স্টিমার, এই দুইটি নৌযান সেই পাকিস্তান আমল থেকেই বাংলাদেশের নদীপথ দাপিয়ে বেরিয়েছে। তো আপনারা জানেন যে সর্বশেষ এই দুইটি নৌযান 2019 সালে সর্বশেষ সার্ভিসে দেখা গিয়েছে। তারপর থেকে নৌযান দুটি কালের পরিক্রমায়, অর্থাৎ আধুনিক এবং বিলাসবহুলতার দিক থেকে পিছিয়ে পড়ায় নৌযান দুটি নৌরুট থেকে ছিটকে যায়। এবং দেখতেই পাচ্ছেন তারপর থেকে নৌযান দুটি বিভিন্ন জায়গায় বিভিন্ন ডকইয়ার্ডে থাকলেও বর্তমানে বাবুবাজার ব্রিজের নিচে দীর্ঘদিন যাবৎ এখানেই রয়েছে। আর এখানে থাকতে থাকতে নৌযান দুটি জং ধরে ধরে নৌযান দুটি সেই ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে। পাশাপাশি আপনারা জানেন যে বিআইডব্লিউটি এর আরও দুইটি অত্যাধুনিক বিলাসবহুল নৌযান কিন্তু এখানে রয়েছে। একটির নাম হলো বাঙালি এবং অপরটির নাম হলো মধুমতি। এই দুইটি নৌযান অত্যাধুনিক বিলাসবহুল, মানসম্পন্ন এবং গতিসম্পন্ন। ইতিমধ্যে আপনারা জানেন যে এমভি মধুমতি এবং বাঙালি এই দুটি নৌযানে কিন্তু সার্ভিসের বাইরে রয়েছে। নৌযান দুটি প্রায় 1 বছরেরও বেশি সময় ধরে সার্ভিসের বাইরে রয়েছে। আপনারা জানেন যে এমভি মধুমতি এবং বাঙালি এই দুইটি নৌযান সার্ভিসে যুক্ত হওয়ার পর থেকে ঢাকা মোড়লগঞ্জ নৌ রুটে দীর্ঘদিন যাবৎ সুনামের সাথে সার্ভিস দিয়েছে। তো আপনারা জানেন যে পদ্মা সেতু উদ্বোধনের পর থেকে যে দক্ষিণাঞ্চলে যাত্রী সংকট দেখা দিয়েছে নৌ সেক্টরে, তারই পরিপ্রেক্ষিতে এই বাঙালি এবং মধুমতি দুইটি নৌযান যাত্রী না পাওয়ার কারণে কিন্তু নৌ রুট থেকে ছিটকে যায়, পর্যাপ্ত পরিমাণে যাত্রী না পাওয়ার কারণে। তারপর থেকে এই প্যাডেল স্টিমারের সাথে তাদেরও যোগ হয়, তারাও এই প্যাডেল স্টিমারের কাছে দীর্ঘদিন যাবৎ অলস সময় পার করতেছে। তবে সাম্প্রতিক সময়ে এমভি মধুমতি এই জাহাজটি ঢাকার সদরঘাট লালকুঠি ঘাট থেকে পর্যটক নিয়ে প্রতি শুক্রবার চাঁদপুরের মোহনা ঘুরিয়ে নিয়ে আসে। প্রত্যাশা করি প্যাডেল যে দুইটি স্টিমার রয়েছে সেই স্টিমার দুইটিকে পর্যাপ্ত পরিমাণে রক্ষণাবেক্ষণ করা দরকার, যেহেতু এই প্যাডেল স্টিমারগুলো বাংলাদেশের ঐতিহ্য বহন করে আসছে। সেই স্বাধীনতার আগে থেকে এই দুইটি নৌযান বাংলাদেশের বিভিন্ন নদী দাপিয়ে বেরিয়েছে। পাশাপাশি যে বাঙালি এবং মধুমতি দুইটি নৌযান রয়েছে সেই দুইটি নৌযান পুনরায় সার্ভিসে ফিরে আসুক, যেহেতু নৌযান দুটি অত্যাধুনিক নিরাপদ নৌযান, পাশাপাশি অত্যাধুনিক বিলাসবহুল এবং মানসম্পন্ন। বাংলাদেশের বর্তমানে যে জমজমাট নৌ রুট রয়েছে সেই নৌ রুটে বিআইডব্লিউটি এর এই অত্যাধুনিক বিলাসবহুল নৌযান দুটি ফিরে আসুক, এমনটাই প্রত্যাশা করি। তো প্রিয় দর্শকবৃন্দ, আপনার যদি এই প্যাডেল স্টিমারে চলার অভিজ্ঞতা থেকে থাকে সেক্ষেত্রে আপনি কমেন্ট করে জানাতে পারেন। প্রিয় দর্শকবৃন্দ, আপনি যদি আমার এই ছোট্ট চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, এবং এই ভিডিওটি অন্যকে দেখার সুযোগ করে দিবেন শেয়ার করে। তো ভিডিওটি আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।